ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। মাথায় এত তেল মেখেছিলাম না, করে নিয়েছি শ্যাম্পু। তবে একটা খুব খারাপ জিনিস, চুলগুলো সব গেছে উঠে। হ্যাঁ, আবার নতুন করে চুল গজাচ্ছে। সে গজালে কী হবে, ওগুলো বাড়তে বাড়তে অনেক সময় লাগে, বাড়তে বাড়তে আবার পুরনো চুলগুলো পড়া শুরু করে। তো এটা জলের দোষে, এই যে হাজব্যান্ডের সাথে সাথে অফিসের কাজে আমিও আসি, নানা জায়গায় জল পড়ে, হাজব্যান্ডেরও চুল উঠে আমারও চুল উঠে। চল, কোনো কিছু উপায় নেই। তো এখন একটু বেরোবো, পুরনো জায়গা তো, এর গল্পটা নেই পরে বলবো। তো চলুন, এই জায়গাটার প্রতি আমার আর আমার হাজব্যান্ডের দুজনকারই খুব একটা টান আছে বলতে পারেন। আমি বিয়ের পর আমি এইখানেই এসেছিলাম, বিয়ের পর প্রথম এখানে এসেছিলাম। আর আমার হাজব্যান্ড চাকরি জয়েন করেছিল এইখান থেকেই আমরা নানা জায়গায় ট্রান্সফার হয়ে হয়ে যাই। তো এই জায়গাটার প্রতি আমার একটা আলাদা টান আছে। বিয়ে হয়ে আমি এসেছিলাম, আমার হাজব্যান্ড চাকরি পেয়েছিল। আমার বড় ছেলে এখান থেকে হয়নি, কিন্তু দুই ছেলেই এখানে অল্প হলেও বড় হয়েছে। যখন আমি এখান থেকে গেছিলাম তখন আমার বড় ছেলের বয়স ছিল প্রায় কত 2 বছর হবে, আর ছোটো ছেলেটার 1 বছর হবে। তো চলুন, আমি এখন বেরোবো, জানি না কোথায় যাব। আমার হাজব্যান্ড বলছে ভাত খাওয়া হয়ে গেছে, ভাত খাওয়ার পর একটুখানি আশপাশটা দেখে আসি কীরকম প্রোগ্রেস করেছে। আমরা যখন ছিলাম তখন তো খুবই ফাঁকা ফাঁকা ছিল, খুবই ফাঁকা ফাঁকা। রোডে হাঁটলে বোধহয় 2-4 জনকে দেখা যেত। তো যেমন যেমন দিন বাড়ছে, যেমন যেমন জনসংখ্যা হচ্ছে, তেমন তেমন জায়গাগুলোরও উন্নতি হচ্ছে। চারিদিকে মল খুলে গেছে। তো চলুন যাই। এই ব্যাগটা কেন নেই বলুন তো? এটা একরকম বলতে পারেন, কিছু যদি কিনলাম তাহলে ব্যাগে করে চলে আসে। তবে জানেন তো, আপনাদের ভেবেছিলাম যে একটু মার্কেটে নিয়ে যাব, পরে শুনলাম যে এইখানকার মার্কেট আজকে বন্ধ, কোনো উপায় নেই। তো আরেক জায়গায় প্রোগ্রাম করলাম যে একজনকার বাড়ি যাব। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি একজনের বাড়ি, পরে আমি বলবো বা ভয়েস দিয়ে দেবো। বসে গেছি একটা টোটোতে। রাস্তা ভীষণ খারাপ। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এইখানে আমার হাজব্যান্ড অফিস করার পর এখানে ক্রিকেট খেলতে আসতো। যতদিন এখানে ছিল এইখানেই ক্রিকেট খেলতে আসতো। প্রচুর ম্যাচ খেলা হয়েছে জানেন, প্রচুর। একজনকার বাড়ি যাচ্ছে, হ্যাঁ, মানে আমাদের ঘরের পাশেই থাকতো, কাকিমা এক। তো আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম তার কিছুদিনের পর কাকিমারা রিটায়ার করে গেল। আর বনিকে অনেক ভালোবাসতো, যেহেতু ওদের বয়স ছিল বলে বনিকে ভালোবাসতো, খুব ভালোবাসতো। সারাদিন ওদের বাড়িতেই থাকতো, সারাদিন ওদের বাড়িতেই থাকতো। সেই কাকু না প্যারালাইসিস হয়ে গেছে। তাই ভাবলাম দেখতে যাই, দেখা করে আসি। চলুন, আপনারাও সাথে যাবেন। ওই যে বললাম না, অসুস্থ ঘর না, ভিডিও করতে ভালো লাগে না, তবু যতটুকু পারি করব। কাকিমাকে অবশ্যই দেখাবো। তো ওই কাকুর হয়ে গেছে প্যারালাইসিস, তো দেখতে যাচ্ছে। তো আমরা ঘরটা চিনি না, তো ওদের ঘরের জামাই আমাকে দেখিয়ে বললো এই বাড়িটা। তো চলুন যাই ভেতরে, কাকুকেও দেখবো আর কাকিমাকেও আপনাদের দেখাবো, যার কাছে বনি খুব আদরে মানুষ হয়েছে। আমাকে বুনি বললো গাড়ি ঠিক আছে, এই বাড়ি। হ্যাঁ, কে বাবু, চিনতে পেরেছো? কেমন আছো কাকিমা? হ্যাঁ, কেমন আছো? তুমি কেমন আছো বলবে? এই তো, ওরা কোথায়? ওরা কলকাতায়, কলকাতায় দুজনে। বসো না। বাবু কতদিন পর তো দেখো। কাকু চিনতে পারছে না, না? বলছি আমার পুচিও কেমন আছে গো? প্রচুর বড় হয়ে গেছে। পুচুয়াকে দেখাতে হবে তো, পুচুয়া বলতে তো হবে যে দেখ এই কাকিমা ছিল তোকে মানুষ করেছে।
মানে ছোটবেলায় কত আদরে থাকতো। হ্যাঁ, বাড়িতে যেত না যে শুতেও ঘরে ঘরে বাড়ি ওই গাড়িতে আমার কাছেই থাকে থাকতে আর শুবে আমার কাছে। দিনে বেলাও থাকতো, রাত্রেবেলাও থাকতো। রাত্রিরও তুমি নিতে আসতে যাবে না কিছু দিয়ে যাবে আমাকে না, হ্যাঁ। ভেতরে ঘরে লুকিয়ে থাকতে আমার কাছেই শোবে। তোমার কাছে শোবে। এই ঠাকুরে যেতে যেতাম তখনও আমার সঙ্গে যেত সম্মেলনীতে, ওইখানে যেত। হ্যাঁ, কাকু অফিস থেকে এসে বলতো কি খাবি বল, বললো আঙ্গুর। হ্যাঁ, কাকু জামা প্যান্ট পরে ছাড়েই উনি চলে গেল আঙ্গুর আনতে। সেই দিনগুলি ভালো ছিল, বলো সেই দিনগুলি ভালো ছিল। ভালো ছিল গো, অনেক ভালো ছিল সেই দিন। তোমার যা আসা হতো তোমাদের বাড়ি আমাদের বাড়ি একদম খাবার নিয়ে চলে আসবে, ভোগে খাওয়ানোর জন্য খাইয়ে দেবে কাকিমা। সেটাই তো। ও পুচুয়া ওইখানে আপনাদের এখানেই খেত। সেই তো বেশিরভাগ যখনই এখানেই খাওয়া দাওয়া করতো। খেয়ে নাও। যে খেয়ে নাও বলে তো, বলে বউ বলছে না বলে খাচ্ছে না। না, না, একবার তো বলে দেখো। খেয়ে নাও। হাঁ করো, হাঁ করো। এই ছিল আমাদের ঘরের পাশের কাকিমা, যে আমাকেও ভীষণ ভালোবাসতো, যেহেতু আমি বিয়ে করার পর প্রথম এসেছিলাম। আর কাকিমা ছিল আমার একদম মাই ডিয়ার ফ্রেন্ড, যাই বলুন। আর বনি যখন হবার পর থেকে এই কাকু আর কাকিমা ওকে এত আদর করে মানুষ করেছিল না, এত আদরে বোধহয় আমার মাও রাখতে পারতো না। সেই কাকিমাকে দেখার পর কতদিন পর দেখলাম জানেন, ভীষণ খারাপ লাগছিল। আর এই হলো ওনার এক বড় মেয়ে। বড় মেয়ে থাকে কলকাতায়, আর ছোট মেয়ে গেছে মেডিকেলে কাজ করে, ছোট মেয়ে গেছে অফিসে। তো ছোটো মেয়ের সাথে আপনাদের দেখা করে দিতে পারলাম না। যদি আবার কোনো দিন আসি তাহলে অবশ্যই আপনাদের দেখাবো। তো চলুন, অনেক দিন পর দেখা সাক্ষাৎ হলে অনেক ভালো লাগে, তো সেই জন্যে আপনাদেরও একটু দেখালাম। চলুন ঘরে গিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আমরা এখন ঘরে চলে এলাম, আর হাঁটতে হাঁটতে এসছি, আর এসে এখন পাচ্ছে ঘুম। এত ঘুম পাচ্ছে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। তো ভাবছি একটু রেস্ট নিই আগে। আজকে আর কোথাও যাব না জানেন, কিষানগঞ্জ অনেক পুরনো জায়গা ছিল, তো আমার হাজব্যান্ডের কী যেন এক্সপ্রেশনে একটা করবে বললো, তো সেই জন্য আসা। আর দেখানো আমি যে পুরনো ঘরটা থাকতাম সেদিকটা ভেবেছিলাম যাব, যাওয়া হলো না। দেখি সন্ধ্যায় যদি পারি তো যাবো। সন্ধ্যায় যাবে রাজু আমাদের পুরনো ঘরটার দিকে? কেন যাবো না? বলছে হ্যাঁ কেন যাব না বাবা, না নাই কোনো জিনিসে না নেই, কিন্তু সেই জিনিসটা আশা করা যাবে না আপনার যে হ্যাঁ বলেছে। ঠান্ডা নেই, একটা সিন মানে একটা হয় না, ঠান্ডা নেই কিন্তু ঠান্ডার মানে আমেজটা আছে। মানে না আপনি সোয়েটার পরতে পারবেন না খুলতে পারবেন। এই যে সব ক্রিকেট টিমের ছেলেরা এসছে কিষানগঞ্জের, আমরা যখন ছিলাম তখন এই ছেলেরা কিন্তু ক্রিকেট খেলতো। আর এখন ওরা কি করে, এদের নিজেদের কোচিং সেন্টার আছে, তবে খেলার সাথে এখনও এরা যুক্তই আছে। কেউ কেউ আম্পায়ারিং করে, আর কেউ কেউ তো কোচিং সেন্টার চলে। আর আমরা চাকরি সূত্রে এখান থেকে বেরিয়ে গেছি, কিন্তু এদের সাথে সমানে যোগাযোগ আছে। আমরা এসছি বলে বললাম যে তোমরা এসো, আমাদের রেস্ট হাউসে আড্ডা বসবে। তো বিরাট আড্ডা চললো, চা খাওয়া হবে এখন, নানা রকম জলখাবার আসছে। আর কিছুজন এখনও আছে, আবার কিছুজন আসতে বাকি আছে। তবে আমার বিয়ের সময় এরা রেগুলার আসতো, আর তখন দিনই আলাদা ছিল, এত ভালো লাগতো কি বলবো। দুদিন ছাড়াই পিকনিক হতো, মাটন নিয়ে আসা হতো, চিকেন নিয়ে আসা হতো। তবে এই ছেলেরাই কিন্তু রান্নাবান্না করতো। সেই পুরনো দিনের কথা বলে সবাই এখন হাসাহাসি করছে, আর সবাই এখন এনজয় করছে, আর আমারও খুব ভালো লাগছে। তো এইখানটা ভয়েস দিলাম যেহেতু অনেক হাল্লাচিল্লা হচ্ছে। তো চলুন বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এতক্ষণে আমার হাজব্যান্ডের সব ক্রিকেট টিম গেল বলতে পারেন, সব এরা ক্রিকেট টিম ছিল এককালে। এখন বুঝতেই পারছেন যত দিন যাচ্ছে মানুষ তত সংসারে জড়িয়ে যাচ্ছে। যখন এরা ছিল তখন ছিল সব আনম্যারিড, কারও বিয়ে হয়নি, একমাত্র আমার হাজব্যান্ডেরই বিয়ে হয়েছিল। তো সেই জন্যে এদের ছিল প্রচুর বড় ক্রিকেট টিম, যেটা সবসময় আমাদের ঘরে একটা আড্ডা বসতো। তো অনেকজন আসেনি, আবার অনেকজন এসছিল। তো সেই অনেকক্ষণ আড্ডা, প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা আড্ডা চললো। তো অত বড় আড্ডা তো আমি নিতে পারিনি, অল্প একটু ক্লিপ নিয়েছি। আর সকাল থেকে শাড়ি পরে আছি, এই দেখতে পাচ্ছেন, সকাল থেকে তো শাড়ি পরে আছি, আপনাকে বললামই। তো আমার হাজব্যান্ডের আমার খুব শখ জানেন, শাড়ি টাড়ি পরা, সবসময় মানে শাড়ি পরা পছন্দ করে,
আর সালোয়ার কামিজ, জিন্স, মিডি এসব পছন্দ করে না। কিন্তু আপনি যাই বলুন, মেয়েদের এগুলোই পছন্দ, কেন যেগুলো কমফোর্টেবল সেগুলোই তো। আমি এখন শাড়ি পরে কাজ করতে পারবো? চারিদিক ভিজে যাবে, পায়ের কাছে কুচি লুটপিট লুটপিট করবে। হাজব্যান্ডের ফোন এসছে, তো পায়ের কাছে লিটপিট লিটপিট করবে। কোথাও যদি চট জলদি যেতে হয় তো মনে হয় একটা গাউন পরে নিই, চুলটা বাঁধতে বাঁধতে বেরিয়ে যায়। আজকাল তো, আগে আমার চুল ছিল আপনারা দেখেননি, অনেক বড় বড় চুল আর পুরো কুচকানো কুচকানো চুল ছিল, ম্যানেজ করা খুব মুশকিল ছিল। আর আজকে যাই বলুন, মাথায় নিয়ে নিয়েছি শ্যাম্পু। এরপরে ভেবেছি না সবসময় তেল মেখে থাকবো, কেন বলুন তো, চুলগুলো ম্যানেজ থাকে। না তো এই চুল বা মুখে পড়বে, চোখে পড়বে, দেখতে খারাপ লাগুক আর যাই লাগুক। সপ্তাহে 4 দিন তেল আর 3 দিন শ্যাম্পু। তো চলুন এখন ম্যাক্সিটা বার করি, নাইটিটা বার করি। এটা আমার হাজব্যান্ডের ব্যাগে আছে, জানেন? হাজব্যান্ডের ব্যাগের লকটা ডেঞ্জারাস লক, নতুন কি বাক্স উঠেছে বাবা, আমি খুলতেই পারি না। তো সেটা আগে আসুক হাজব্যান্ড, তারপরে খুলবো। তো চলুন এইটা ছেড়ে তারপর কথা বলছি। তো বন্ধুরা, এই হলো আমাদের রাতের খাবার। রুটি আছে, আলু ভাজা, ডাল, আর এটা জানি না ক্যাপসিকাম কি বেগুন, সাথে আছে এটা আচার। আচার তো খাবো না, আর লঙ্কা, আর আছে পেঁয়াজ। এইখানেও একটা আছে, আবার এইখানেও একটা আছে। তো বন্ধুরা, আমরা দুজনে মিলেই এখন ভিডিওটা এন্ড করব। ভিডিওটা বেশি বড় করব না, কালকে আমাদের গুয়াহাটি ফেরার কথা। হ্যাঁ, আর আমার হাজব্যান্ড যাবে এখন নাইট এক্সপ্রেশনে। তো চলুন, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। বাই বাই।